হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আনাদার নিউ ব্লগ। সো আগের ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করেছিলাম উটি ডে 2 এর ভিডিওটি। আজকে শেয়ার করতে চলেছি উটি ডে 1 এর ভিডিও। তার আগে আপনাদের জানিয়ে দিই আমরা কিভাবে উটিতে পৌঁছিয়েছিলাম। হায়দ্রাবাদ কাচ্চিগোড়া জাংশন স্টেশন থেকে আমরা ট্রেন ধরেছিলাম মাইসুরু এক্সপ্রেস ফ্রম মাইসুরু জাংশন। কাচ্চিগোড়া থেকে আমাদের ট্রেন ছিল সন্ধ্যে 7:05 আর পরের দিন আমরা মাইসুরুতে পৌঁছিয়েছিলাম সকাল 9:50। মাইসুরুতে নেমে আমরা ফার্স্ট করে নিয়েছিলাম ব্রেকফাস্ট, তারপরে আমরা পৌঁছিয়ে গিয়েছিলাম মাইসুরু বাস স্ট্যান্ডে। সেখান থেকে কর্ণাটক রোড ট্রান্সপোর্টের ঐরাবত নামক সরকারি এসি বাসে চেপে আমরা পৌঁছিয়ে গিয়েছিলাম আমাদের গন্তব্যস্থল উটিতে মাত্র 4 ঘন্টার জার্নিতে। উটিতে এই হোটেলটি আমাদের আগে থেকেই বুক করা ছিল, হোটেল সিটি প্যালেস। হোটেলে পৌঁছে আমরা ফ্রেশ হয়ে ডিনার করে রেস্ট নিয়েছিলাম, কারণ সারা দিন এত জার্নি করার ফলে আমরা প্রচণ্ড টায়ার্ড হয়ে পড়েছিলাম। নেক্সট ডে অর্থাৎ ডে 1-এ আমরা হোটেল থেকে বেরিয়ে পড়েছিলাম সাইট সিন দেখার জন্য। তো আগের দিন রাতেই আমরা সাইট সিন দেখার জন্য গাড়ি বুক করেই রেখেছিলাম। হোটেল থেকে এই গাড়িটি অ্যারেঞ্জ করে দেওয়ায় আমাদের অনেকটা সুবিধে হয়েছিল পরের দিনের জার্নিতে। তো ডে 1-এ আমাদের ফার্স্ট ডেস্টিনেশন ছিল উটি থ্রেড গার্ডেন, যেটা আমাদের হোটেল থেকে খুব একটা বেশি দূর ছিল না, মাত্র 10-15 মিনিটের রাস্তা ছিল। থ্রেড গার্ডেনে এন্ট্রি ফি ছিল 15 টাকা করে, আর ভিডিওগ্রাফির জন্য আরও 50 টাকা করে এক্সট্রা ছিল। 50 लड़की 12 साल में गार्डन बनाए, बिना सुई बिना मशीन हाथ से बनाए, बिना कलरिंग धागे के कलर यूज किया है। अंदर स्टिफनेस के लिए कैनवस ए शर्ट कलर में बकरम यूज किया है। स्टेम्स के लिए कॉपर वायर यूज किया है। इसके ऊपर धागा हाथ से लपटाए, लपट के बनाए। अटलास सेल्स काउंटर यू कैन टच एंड फील samples and sales also. Stone wood bamboo only original. থ্রেড গার্ডেনে ঢুকে আমরা একটা ভালো এক্সপিরিয়েন্স করলাম। তারপরে আমরা থ্রেড গার্ডেন থেকে বেরিয়ে পড়লাম আমাদের পরের ডেস্টিনেশন উটি বোট হাউসের জন্য। মনে পড়ে সলমান খান আর ভাগ্যশ্রীর দিল দিওয়ানা বিন সাজনাকে গানটার কথা? এই উটি লেকেই কিন্তু শুটিং হয়েছিল সেই গানটির। লেকে গিয়ে আমরা ফার্স্টেই দেখলাম এখানে 3 ধরনের বোট চলছে, রোবোট, প্যাডেল বোট আর ইঞ্জিন বোট। তো আমরা চুজ করলাম প্যাডেল বোট। যদিও বা এর আগে আমি কখনোই কোনো বোটেই চড়িনি, তো প্যাডেল বোটটা চড়ার ইচ্ছা আমার অনেক দিন ধরেই ছিল, তো তাই জন্য প্যাডেল বোটটাই চড়ে নিলাম। আর এদিকে এনাকে দেখুন কত এক্সাইটেড। তো এরপরে আমাদের নেক্সট ডেস্টিনেশন ছিল ডিভাইন হিল ভিউ পয়েন্ট, যেখান থেকে আপনি উটি শহরটাকে খুব ভালোভাবে দেখতে পাবেন। চুপ করে দাঁড়িয়ে থাকলে এখানে আপনি বাতাসের শব্দটাও অনুভব করতে পারবেন। এখান থেকে বেরোনোর সময় এক জায়গায় কাঁচা আম বিক্রি হতে দেখলাম, ব্যাস তারপর আমরাও একটু কাঁচা আম কিনে নিলাম খাওয়ার জন্য। তারপর রওনা দিলাম আমাদের পরের গন্তব্যস্থল অর্থাৎ কুন্নুর চা বাগানের দিকে। চারিদিকটা ছিল সবুজ চাদরে মোড়া আর ছবির মতন সুন্দর একটা জায়গা। পৌঁছতেই দেখলাম ওখানে কিছু ফটোগ্রাফার দাদারা চা বাগানের পোশাক পরিয়ে ছবি তুলে দিচ্ছেন। আর যেহেতু আমারও এটা ফার্স্ট এক্সপিরিয়েন্স ছিল, তো এত সুন্দর সুযোগটা আর মিস করিনি। এত সুন্দর সবুজ চা বাগানে দাঁড়িয়ে আমরাও একটু ফটো সেশন করে নিয়েছিলাম। চা বাগানের তো বটেই, সাথে আমাদেরও কিছু ফটো সেশন করেছিলাম। তো এরপরে আমরা চলে গিয়েছিলাম কুন্নুরের একটি টি ফ্যাক্টরিতে। শুধুমাত্র চকলেটই না, এখানে চা, কফি, বিভিন্ন ধরনের স্পাইসেস সব কিছুই পাওয়া যাচ্ছিল, আর প্রচণ্ড কম দামে পাওয়া যাচ্ছিল। সেই জন্য আমরা একটু শপিংও করে নিয়েছিলাম এখান থেকে। বিউটি প্রোডাক্টেরও অনেক জিনিস পাওয়া যাচ্ছিল, আর তার সাথে এখানে দেখলাম এই যন্ত্রপাতিগুলোকে। এরপর এখান থেকে বেরিয়ে আমরা সোজা চলে আসি লাঞ্চ করতে স্লিপিং লেডি রেস্টুরেন্টে। অ্যাজ আওয়ার এক্সপিরিয়েন্স দেয়ার ফুড ওয়াজ টু গুড। আপনারা যদি আসেন উটিতে কখনো, এখানকার খাবার অবশ্যই একবার ট্রাই করে দেখবেন।
আর তার সাথে এত সুন্দর একটা ভিউ দেখে সব মিলিয়ে জাস্ট একটা অসাধারণ এক্সপিরিয়েন্স হয়েছিল। এরপর আমাদের সাথে আলাপ হয় এক বাংলাদেশি কাপেলের, যারা উটিতে ঘুরতে এসেছিলেন। কিন্তু মজার ঘটনা কি জানেন, এনারা বাংলাদেশে আবার থাকেন আমার শাশুড়ি মায়ের গ্রামে। তো সেই নিয়ে আবার আমাদের সাথে কিছুক্ষণ গল্প হলো তাদের। লাঞ্চ সেরে আমরা বেরিয়ে পড়েছিলাম আমাদের পরের ডেস্টিনেশনে, ল্যাম্পস্টক ভিউ পয়েন্টে। এখানের এন্ট্রি ফি ছিল 30 টাকা করে, আর ফটোগ্রাফির জন্য 50 টাকা। কিন্তু অদ্ভুত বিষয়টা হলো, আপনি যখন ভিউ পয়েন্ট থেকে ঘুরে আসবেন তখন এনারা আপনাকে 70 টাকা ফেরত দেবে। প্রায় 500 মিটার মতো হেঁটে আমরা পৌঁছাই টপ ভিউ পয়েন্টে। সত্যি কথা বলতে তখন ওখানে দাঁড়িয়ে মনে হচ্ছিল যে এমন একটা জায়গায় যদি আমাদের বাড়ি হতো কি ভালোই না হতো। দূরে দেখা যাচ্ছে কোয়েম্বাটুর শহরটা, আর দুদিক ঘিরে রয়েছে চা বাগান আর কফি বাগান। ওখানে দাঁড়িয়ে আমি এটাই চিন্তা করছিলাম, আচ্ছা শঙ্করের দেখা চাঁদের পাহাড়টাও কি এতটাই সুন্দর ছিল। সূর্যের আলো, সবুজ গাছ আর সবুজ পাহাড়ের উপর পড়ে পাহাড়টা শোভা যেন আরও 10 গুণ বাড়িয়ে দিয়েছে। আর এর সাথেই সারাদিনের ক্লান্তি নিয়ে আমরা পৌঁছাই ডোডা বেটা পিক, যেটা ছিল আমাদের ডে 1-এর লাস্ট ডেস্টিনেশন। সমুদ্রপৃষ্ঠ থেকে 2637 মিটার উঁচুতে অবস্থিত, আর ওয়েস্টার্ন ঘাট আর ইস্টার্ন ঘাটের জাংশনও বলা হয়। সাউথ ইন্ডিয়ার 4th হাইস্ট পিক হলো ডোডা বেট্টা পিক। ফার্স্ট, সেকেন্ড আর থার্ড হাইস্ট পিকের নাম যদি আপনার জানা থাকে কমেন্ট করে জানাতে ভুলবেন না কিন্তু। সারাদিনের সুন্দর স্মৃতি নিয়ে আমরা শেষ করলাম আমাদের উটি ডে 1-এর জার্নি। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন আর সাবস্ক্রাইব করবার অনুরোধ রইল। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে আবার নতুন একটা ভিডিওর সাথে। টিল দেন, বাই।